উখিয়া টেকনাফের সকল কেন্দ্রের বুথ পুনঃগণনা করতে হবে এবং পুনঃগণনা করে ফলাফল প্রকাশ না করা পর্যন্ত চূড়ান্ত ফলাফল স্থগিত রাখতে হবে। মাত্র 929 ভোটের ব্যবধানে আমাকে পরাজিত দেখানো হয়েছে। তা আমরা যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রিটার্নিং অফিসার কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে এবং তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আমরা আবেদন করেছি এবং সে আবেদনে যে সমস্ত অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি সেটার আমরা উল্লেখ করেছি। আমরা সেখানে বলেছি, বহু কেন্দ্রে সঠিকভাবে স্বীকৃত ব্যালট পেপার ভুলবশত বাতিল ভোট হিসাবে গণ্য করা হয়েছে, যার পরিমাণটাও অনেক বেশি। 4899টি ভোটকে বাতিল ভোট হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে অনেক ভ্যালিড ভোটকেও বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। ভোট গণনার সময় এজেন্টদের যথাযথ পর্যবেক্ষণের সুযোগ প্রদান করা হয়নি বা কোনো কোনো ক্ষেত্রে সেই পরিবেশ ছিল না। নির্দিষ্ট প্রতীকের বিপক্ষে প্রদত্ত ভোট অস্বাভাবিক হারে বাতিল করা হয়েছে। ফরমাইশ এবং কেন্দ্রভিত্তিক ফলাফলে গরমিল লক্ষ্য করা গেছে। পোস্টাল ভোট গণনার ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিয়ম অনুসরণের ঘাটতি দেখা গেছে। এখানে 3800-এর উপরে যদিও বা এখানে ভোট প্রদান করা হয়েছে, কিন্তু এখানে গণনার সময় মাত্র 2500 ভোটকে গণনার আওতায় আনা হয়েছে। সুতরাং এখানেও আমাদের সন্দেহ রয়েছে, প্রবাসী এবং অন্যান্য যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তাদের সবগুলো ভোট সঠিকভাবে কাউন্ট হয়েছে কিনা এটা যথেষ্ট আমাদের সন্দেহ রয়েছে। এবং সার্বিকভাবে আমার প্রাপ্ত ভোটের চাইতে গণনায় আমার ভোট কম দেখানো হয়েছে বলেই আমাদের আশঙ্কা। এজন্য উপরোক্ত অনিয়ম অসঙ্গতির কারণে প্রকাশিত ফলাফল সম্পর্কে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে এবং কোন ভোট গণনা ও বাতিল ভোট পুনর্বিবেচনা ব্যতীত প্রকৃত জনমতের প্রতিফলন হওয়া সম্ভব নয়। অতএব এ কারণেই আমরা আবেদন করেছি সকল বাতিল ও আপত্তিকৃত ভোট পুনঃপরীক্ষা ও পুনঃগণনার নির্দেশ প্রদান করতে হবে। উখিয়া টেকনাফের সকল কেন্দ্রের ভোট পুনঃগণনা করতে হবে এবং পুনঃগণনা করে ফলাফল প্রকাশ না করা পর্যন্ত চূড়ান্ত ফলাফল স্থগিত রাখতে হবে। প্রয়োজনে পোস্টাল ভোট পুনরায় যাচাই করতে হবে এবং এই পুনঃগণনা আমার এবং আমার নির্বাচন এজেন্টদের উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ প্রদান করতে হবে। সঠিক গণনার ভিত্তিতে প্রকৃত ফলাফল ঘোষণা করতে হবে, তাহলেই আমরা ন্যায় বিচার প্রাপ্ত হব এবং নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে।